নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওর সাথে আমি সুমনা। গীতার দ্বিতীয় অধ্যায়ের 11টা শ্লোকের বিশ্লেষণ আমি আগের ভিডিওগুলোতেই করেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আজকে থাকবে আমার গীতার দ্বিতীয় অধ্যায়ের 12 নম্বর শ্লোকের বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শ্লোক নাম্বার 12। न तु एव अहं जातु न अशम न तम न इमे जनाः दीपा न च एव न भविष्याम सर्वे ব্যয়ম অতঃ পরম। এমন কোনো সময় ছিল না যখন আমরা, তোমরা ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না। ভবিষ্যতেও আমরা কখনো অস্তিত্বহীন হব না। বেদে বলা হয়েছে, কঠোপনিষদ এবং শ্বেতাসত্তর উপনিষদে বলা হয়েছে, কৃতকর্ম এবং তার ফল অনুসারে বিভিন্ন অবস্থায় স্থিত অসংখ্য জীবেদের পরমেশ্বর ভগবান পালন করেন। সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন। কেবল মহাত্মারাই অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দর্শন করে পূর্ণ ও শাশ্বত শান্তি লাভ করতে পারেন। যিনি নিত্যের মধ্যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন, তাকে যথার্থ ধীর ব্যক্তি অন্তরের অন্তরালে সর্বদা দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন। কিন্তু যারা তার ভজন করেন না, তারা কখনোই তা লাভ করতে পারে না। অর্জুনকে উপলক্ষ করে এই বৈদিক জ্ঞান ভগবান পৃথিবীর প্রতিটি মানুষকেই দান করলেন, এমনকি তাদেরও যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করলেও বাস্তবিক পক্ষে স্বল্প জ্ঞান সম্পন্ন। ভগবান স্পষ্টভাবে বলেছেন যে স্বয়ং তিনি, অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই নিত্যকাল প্রতিপালন করেন। পরমেশ্বর ভগবান পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্ষদ। অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারাও স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি। এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং নিত্যকালে থাকবেন না। তাদের ব্যক্তি স্বতন্ত্র পূর্বেও ছিলেন এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে তারা থাকবেন। তাই কারোর জন্য শোক করার কোনো কারণই নেই। ভগবদ্গীতা সাধারণ গ্রন্থের ঊর্ধ্বে। জড় জাগতিক কোনো গ্রন্থের সঙ্গে ভগবদ্গীতার তুলনা চলে না। শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করলে ভগবদ্গীতার সমস্ত গুরুত্বই হ্রাসপ্রাপ্ত হয়। ভগবদ্গীতার বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই অপ্রকৃত স্বতন্ত্র কেবল ভগবত ভক্তরাই উপলব্ধি করতে পারেন, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। ভগবদ্গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই। ভগবদ্গীতায় ভক্তিহীন মানুষেরা ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতলের বহির্ভাগ লেহন করার মতো। বোতল না খুললে মধুর স্বাদ পাওয়া যায় না, তেমনি ভগবানের ভক্ত ছাড়া আর কেউই এই ভগবদ্গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করতে পারেন না, যেটি এই গ্রন্থের 4র্থ অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। আর যারা ভগবানের অস্তিত্ব অবিশ্বাস করে, তাদের পক্ষে ভগবদ্গীতা স্পর্শ করাও সম্ভব নয়। তাই মায়াবিদরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপদগামী করে। যদি ব্যক্তি স্বতন্ত্র বলতে বাহ্য অভিজ্ঞতা লব্ধ বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কোনো আবশ্যকতাই থাকে না। স্বতন্ত্র আমরা বহুবচন ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজ তবে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক বন্ধুরা পেজটাকে ফলো করে দেবেন।